অন্যদিকে আরো চওড়া হচ্ছে তিলপাড়া ব্যারেজের ফাটল। দুশ্চিন্তায় প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনের তরফে নিষেধ করা হয়েছে ভারী যানবাহন চলাচলে। শুরু হয়েছে ব্যারেজ মেরামতের কাজ। যেমনটা জানাচ্ছিলাম, আরো চওড়া হচ্ছে তিলপাড়া ব্যারেজের ফাটল, বাড়ছে তিলপাড়া ব্যারেজের ফাটল। দুশ্চিন্তায় প্রশাসনের তরফে নিষেধ করা হয়েছে ভারী যানবাহনের চলাচল। শুরু হয়েছে ব্যারেজ মেরামতের কাজ। তিলপাড়া ব্যারেজের থেকে সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, গতকালই আমরা দেখলাম সেচ মন্ত্রী মানস ভূঁইয়া থেকে শুরু করে অনুব্রত মণ্ডল তারা পরিদর্শন করেছেন। পাশাপাশি অনুব্রত মণ্ডল তিনি সন্তোষ প্রকাশ করেছেন যে কাজ যথেষ্ট ভালো হচ্ছে। কতদূর এগোলো কাজ এবং বর্তমানে কি পরিস্থিতি শুভদীপ? একদমই শুভেন্দু, তোমাকে যেটা জানিয়ে রাখি যে তিলপাড়া ব্যারেজের যে কাজ সেটা কিন্তু দিন দুয়েক আগেই কিন্তু সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে যে সমস্যাটি বারবার দেখা যাচ্ছে যে বীরভূম জেলা তথা সিউড়ি আশেপাশের যে এলাকা এবং সিউড়ি শহরে ক্রমাগত বৃষ্টিপাত এবং তার জেরেই কিন্তু কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে কিন্তু সেচ দপ্তর সূত্রে খবর। তোমাকে যে চিত্রটা দেখাবো যে এই মুহূর্তে কিন্তু যে ব্যারেজের যে ডিভাইডারটা যে ফাটল ধরেছিল তার ঠিক পাশের যে ওয়াটার লকের যে গেট সেইগুলিকে কিন্তু বন্ধ করা হয়েছে এবং সেখানে জেসিপি নামিয়ে পাথর মানে যে পাথরগুলিকে দিয়ে যে মাটি ব্যারেজে সরে গেছিল বা ব্যারেজের তলার যে বালি সরে যাওয়ার জায়গা সেইগুলিকে প্রথমে ভরাট করা হচ্ছে যাতে ব্যারেজের যে ভিত্তিপ্রস্তর সেটা কিন্তু শক্ত অবস্থায় থাকে। এর পাশাপাশি আরেকটি চিত্র দেখাতে বলবো যে দেখো আরেকটি যে পাশ অর্থাৎ যে ব্যারেজের যে ডিভাইডার এই মাঝে যে ডিভাইডার সেখানে ফাটল ধরেছিল ঠিক তার পাশের যে ওয়াটার লগের গেট সেখানে কিন্তু ক্রমাগত জল ছাড়া হচ্ছে যাতে কোনোভাবেই কিন্তু এই ওয়াটার যে জল জমায়েতের ফলে যে গেটের উপর যে প্রভাব বা চাপ সৃষ্টি হয় সেটা না সৃষ্টি হয়। অর্থাৎ একদিকে যখন জল ছাড়া হচ্ছে ঠিক অন্য পাশে কিন্তু ব্যারেজ মেরামতির কাজ করা হচ্ছে, যেটা জেলা প্রশাসন সূত্রে আপাতত জানা যাচ্ছে যে 92 কোটি টাকা খরচে কিন্তু এই টেন্ডার করা হয়েছে। ইতিমধ্যে আগের করে দ্রুততার সাথে কাজ শুরু হচ্ছে এবং জানা যাচ্ছে যে মাস খানেকের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। কিন্তু একটি জায়গায় বারবার জেলা প্রশাসন এবং সেচ দপ্তরকে বেগ পেতে হচ্ছে, সেটি হলো বৃষ্টিপাত। এবং কারণ গত কয়েকদিন ধরে ক্রমাগত এই এলাকায় বৃষ্টিপাত হয়ে চলেছে, যার জেরে কিন্তু মোরাক্ষীর যে জলের স্তর সেটা বাড়ছে এবং যে কাজ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। একেবারে ধন্যবাদ শুভদীপ।